যে ভাই ইউকেতে যাবো না, ইউকেতে অনেক স্টুডেন্ট অলরেডি চলে গেছে এবং অনেকেই জব পাচ্ছে না। ভাই যারা জব পাচ্ছে না তারা নিজেদের দোষে জব পাচ্ছে না, যারা জব পাচ্ছে তারা কোয়ালিটিফুল স্টুডেন্ট। কান্ট্রিটা আসলে কিন্তু মেইন ফ্যাক্ট না। আপনি যদি ইউকেতে যান, ইউকে যদি আপনাকে মনে করে যে আপনি এই দেশের জন্য অ্যাসেট, সো আপনাকে তারা পিআর গিফট করবে। ইউকেতে কিন্তু এমন কোনো সাবজেক্ট নেই যেই সাবজেক্টগুলি আসলে ইউকে ইউনিভার্সিটিগুলোতে থাকে না। আপনি চাচ্ছেন যে বাংলাদেশ ত্যাগ করে কোনোভাবে দেশের বাইরে যাবেন, এই মেন্টালিটি নিয়ে যদি আপনি পড়াশোনার পারপাস দেশের বাইরে যান, আপনি পৃথিবীর কোথাও গিয়ে সাইন করতে পারবেন না। এটা চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। আপনি অস্ট্রেলিয়া যান, সেই দেশে কিন্তু আপনাকে গিয়ে প্রমাণ করতে হবে যে আপনি স্কিল্ড। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ট্রিপ্লয়। তো আমি রেগুলারলি ভিডিও তৈরি করছি আপনাদের বেটারমেন্টের জন্য, যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন। এবং আপনারা জানেন আমরা ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং দুবাই নিয়ে অনেক কাজ করেছি এবং সেই সব ডেস্টিনেশনে কিন্তু আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। এবং রিসেন্টলি আমরা নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং ইউরোপের কিছু কান্ট্রি নিয়ে কাজ শুরু করেছি আপনাদের অনেক বেশি ডিমান্ড থাকার কারণে। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে 2025 সালে কোন ডেস্টিনেশনটা আপনাদের জন্য বেস্ট হতে পারে আপনাদের এডুকেশনের জন্য, পাশাপাশি পিয়ার পসিবিলিটি এবং আদার স্টাফস। সো আপনারা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক বাটন দিয়ে পাশে থাকবেন। কারণ আপনার এই একটা লাইক, একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মোটিভেশন কাজ করে। আমরা সাহস পাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে। সো আর কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। কেন 2025 সালে বেস্ট ডেস্টিনেশন হবে এই কান্ট্রিটি এবং কেন আপনারা এই কান্ট্রিটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সো আমার পার্সোনাল অপিনিয়ন, আমি 4 থেকে 5 বছর ধরে আমি স্টুডেন্টদেরকে হেল্প করে আসছি যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ইনটেকে কিন্তু ভালো নাম্বার অফ স্টুডেন্ট দেশের বাইরে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ তাদের রিভিউ আমাদের সম্পর্কেও বেশ ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন 2025 সালে ইউকে হতে পারে আপনার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন। কারণ ইউকে আসলে, ইউকে নিয়ে কথা বললে আসলে অনেক স্টুডেন্টের মেজাজ খারাপ হয়ে যায়, বিশেষ করে যে কেন ভাই আপনি ইউকের কথা বারবার বলেন বা ইউকেটাকে কেন বেশি প্রমোট করেন। আমার পার্সোনাল অপিনিয়ন, আসলে আমি যতটুকু দেখে আসছি আমার এই ছোট্ট ক্যারিয়ারে, যে ইউকে স্টুডেন্ট যারা গিয়েছে তাদের আসলে রিভিউটাও বেশ ভালো ছিল। কারণ আমরা আসলে একটা গুড নাম্বার অফ স্টুডেন্ট নিয়ে কাজ করেছি এবং আমাদের স্টুডেন্টগুলো আসলে অনেক বেশি কোয়ালিফাইড ছিল। সো আমি অনেক বেশি লাকি ছিলাম যে আমি যেসব ফাইল নিয়ে কাজ করেছি তারা নিজেরাই অনেক বেশি সিরিয়াস তাদের ক্যারিয়ারের ব্যাপারে এবং আমাদের গাইডলাইন তারা ফলো করার কারণে তাদের নেক্সট প্রসেসগুলি অনেক বেশি সহজ হয়ে গেছে এবং তারা নিজেরাই অনেক ট্যালেন্ট হওয়ার কারণে তাদের পিয়ার পসিবিলিটি থেকে শুরু করে জব পাওয়া সব কিছুই অনেক বেশি স্মুথ ছিল। তো অনেকেই আসলে চিন্তা করেন এটাই যে আসলে ইউকেতে গেলে পরে পিআর পাওয়াটা অসম্ভব ব্যাপার। বাট আমার কাছে মনে হয় যে আপনি যদি স্কিল হন, আপনার যদি পোটেনশিয়ালিটি অনেক হাই হয়ে থাকে এবং আপনি যদি আপনার ক্যারিয়ার ফোকাস হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই বা ইউরোপের যে কান্ট্রিতে যান আপনি কিন্তু সাইন করতে পারবেন। আপনি আসলে ইউকেটাকে হয়তো বা অনেকেই মনে করে যে আসলে ইউকেতে গেলে পরে পিআর পাওয়াটা একটু টাফ হয়ে যায়। বাট আপনি দেখেন যে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া বা কানাডা সবই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সো যে কোনো একটা কান্ট্রিতে আসলে আমার ঢোকার ক্ষেত্রে দেখতে হবে যে কোন কান্ট্রিতে আমি খুব ইজিলি ঢুকতে পারছি। যেহেতু আমরা দেখেছি যে আসলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এই ডেস্টিনেশনগুলিতে আসলে একটু ডকুমেন্টেশনের চ্যালেঞ্জিং ফেস করে আসলে স্টুডেন্টগুলি, যে একটা তার ব্যাংকে হয়তো বা তার 60 লাখ 70 লাখ টাকা রয়েছে, বাট এটা প্রপার সে সোর্সগুলি আসলে তার দেখাতে হয়তো বা অনেক কষ্ট হচ্ছে, বা তাদের ইনকাম খুব ভালো হয়তো বা তার যে স্পন্সর তার ট্যাক্সের পেপারগুলি ঠিকঠাক নেই, হয়তো বা অনেকেরই রয়েছে আসলে তারা অনেক অনেক স্টুডেন্ট আমাদের কাছে এসে বলে যে ভাই আমাদের কাছে হয়তো বা 20 লাখ 25 লাখ টাকা রয়েছে, বাট ব্যাংকে যেই 50 লাখ 60 লাখ টাকা যেটা দেখাতে হবে সেই টাকাটা আমাদের কাছে নেই। সো আপনারা আমাদেরকে ব্যাংক সাপোর্ট দেন বা এই ধরনের হেল্প করেন। সো এইসব ক্ষেত্রে আসলে ইউকে কিন্তু অনেকটাই হ্যাসেল ফ্রি। কারণ এই ইউকে তো নর্মালি আমরা দেখেছি যে আসলে মোটামুটি আপনার 50% টিউশন ফিস পেমেন্ট করার পরে রিমেইনিং যে টিউশন ফিস থাকে ওটার সাথে আপনার জাস্ট অ্যাকোমোডেশনের কস্টিংটা অ্যাড করলে পর যেই টাকাটা দেখাতে হয় সেই টাকাটা দেখিয়েই কিন্তু আপনি ইউকেতে চলে যেতে পারতেছেন। মাত্র মোটামুটি দেখা যায় যে আসলে 30 থেকে 35 লাখ টাকার মতো যদি আপনি অ্যাকাউন্টে শো করতে পারেন, সেটাই গুড এনাফ হয়ে যায় একটা মাস্টার্স বা একটা ব্যাচেলরে যাওয়ার একটা স্টুডেন্টের জন্য। যেই ক্ষেত্রে যেখানে অস্ট্রেলিয়া বা কানাডা বা নিউজিল্যান্ডে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনাকে শো করতে হয় এবং আপনাকে জাস্টিফাইড করতে হয় যে এই অ্যাকাউন্টে টাকাটা কোথা থেকে এসেছে এবং এটার সোর্সটা কী ছিল, যে স্পন্সর তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, তার অ্যাসেট ইভ্যালুয়েশন, তার ট্যাক্স ট্যাক্স রিটার্নের কপি বা ট্যাক্স সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলি হয়তো বা অনেকেরই গুছানো থাকে না। সেক্ষেত্রে কিন্তু আসলে ইউকেটা একটা ভালো অপশনস। কারণ ইউকেতে আমরা দেখেছি যে আসলে এই ডকুমেন্টেশন বা আপনার এই সোর্স অফ ফান্ড এই জিনিসগুলি খুব একটা যে বেশি চায় বা ম্যান্ডেটরি ভিসা অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করা আসলে এরকম কিন্তু হয়ে থাকে না। সো এই দিক থেকে যারা আসলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনের ঝামেলা একটু এড়াতে চাচ্ছেন
বা আপনারা যারা মনে করছেন যে আসলে মোটামুটি খুব ইজিলি কোন কান্ট্রিতে ঢুকে যাবে, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ইউকে হতে পারে। এবং আপনি কিন্তু ইউকেকে আরেকটা কারণে আপনার বেস্ট ডেস্টিনেশন হিসেবে চয়েস লিস্টে রাখবেন, সেটা হচ্ছে ইউকের পড়াশোনার ডিউরেশনটা কিন্তু তুলনামূলক অন্যান্য কান্ট্রি থেকে অনেকটাই কম। কারণ আমরা ম্যাক্সিমাম ডেস্টিনেশন দেখি, বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউএসএ ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু মাস্টার্সটা হয়ে থাকে 2 বছরের। সেক্ষেত্রে কিন্তু ইউকেতে কিন্তু মাস্টার্স কিন্তু 1 বছরের। সো এখানে কিন্তু আপনার 50% কস্ট আপনারা সেভ করতে পারছেন। কিন্তু এই ইউকের এই মাস্টার্সের ডিগ্রি দিয়ে কিন্তু আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ডে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফর দ্য প্রফেশনাল ক্যারিয়ার। এবং আমি দেখেছি যে আসলে আমারই অনেক ফ্রেন্ড রয়েছে যারা ইউকে থেকে ব্যাচেলর কমপ্লিট করেছে এবং মাস্টার্স কমপ্লিট করেছে। তারা ইউকের খুব ভালো ভালো কোম্পানিতে রয়েছে। যেমন আমার একটা ফ্রেন্ড রয়েছে যে আমার সাথে মনবি স্কুলে পড়তো। রাইট নাও সে কিন্তু অ্যাপেলে জব করছে এবং পার ইয়ার তার অ্যানুয়াল ইনকাম অ্যারাউন্ড £1,38,000। সো আমরা আসলে নর্মালি চিন্তা করি যে আসলে ইউকেতে গেলে পরে হয়তো বা এত টাকা ইনকাম করা যাবে না। বাট আপনি যদি প্রপারলি আপনার পড়াশোনাটা শেষ করেন, তাহলে কিন্তু ইউকেতে যাওয়ার পরেও আপনি হ্যান্ডসাম স্যালারি পাবেন। সো এই হ্যান্ডসাম স্যালারি বা পিআর পাওয়ার ক্ষেত্রে আসলে কান্ট্রিটা আসলে মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্টটা হচ্ছে কি আপনার কোয়ালিফিকেশন। আপনি যদি স্কিল হন, আপনি যদি নেটওয়ার্কিং পাওয়ারটা খুব ভালো থাকে, আপনার যদি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকে, তাহলে কিন্তু যে কোনো কান্ট্রিতে যান, আপনি যদি দুবাইতেও যান, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো শাইন করতে পারবেন। আসলে মানুষ আসলে সবসময় চিন্তা করে যে আসলে আমি কানাডাতে যাবো, কানাডা আমার জন্য পিআর নিয়ে বসে আছে। আসলে কোনো কান্ট্রি কিন্তু আপনাকে পিআর গিফট করে না। পিআর কিন্তু আপনাকে অ্যাচিভ করে নিতে হয়। এই অ্যাচিভটা আপনি করতে পারবেন কোন সময়? যখন যেই সময়টা দেখবেন যে আসলে আপনার স্কিল ভালো, আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন, খুব সুন্দর করে আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। আপনার প্রবলেম আইডেন্টিফিকেশন করার অ্যাবিলিটি বা আপনার যে কোনো প্রবলেম সলভ করার অ্যাবিলিটি, এইটার উপর ডিপেন্ড করতেছে কিন্তু আপনি একটা ভালো জব পাবেন কিনা, আপনি একটা ভালো স্পন্সর পাবেন কিনা। যখন আপনার একটা কোম্পানি আপনাকে স্পন্সর করবে, সেক্ষেত্রে দেখবে যে আসলে কি আপনাকে দিয়ে সেই কোম্পানির কতটুকু বেনিফিট হয়, দেন তারা কিন্তু আপনাকে স্পন্সর করবে। সেই স্পন্সর করলে কিন্তু আপনার পিআর পসিবিলিটি অনেক হাই হয়ে যায়। সো কান্ট্রিটা আসলে কিন্তু মেইন ফ্যাক্ট না। আপনি যদি ইউকেতে যান, ইউকে যদি আপনাকে মনে করে যে আপনি এই দেশের জন্য অ্যাসেট, সো আপনাকে তারা পিআর গিফট করবে। তারা আপনাকে তখন কিন্তু এরকম হবে না যে আসলে আপনাকে আপনার ভিসা শেষ আপনাকে পাঠিয়ে দেবে, যদি আপনি সেই দেশের জন্য একটা অ্যাসেট হয়ে থাকেন। আর আপনি যদি আসলে একটা কান্ট্রির জন্য যদি জাস্ট খালি সেই দেশের বেনিফিটগুলি আপনি নেয়ার জন্য আপনি এই বিভিন্ন ওয়েতে আপনি পিআর পাওয়ার সিস্টেম বা ট্রাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি যদি স্কিলফুল না হন, আপনি কোনো কান্ট্রিতে আপনি পিআর পাবেন না। অনেক স্টুডেন্ট আসলে বলে যে ভাই আমি কানাডা গেলে পরে পিআর পাবো, বাংলাদেশে অনেক প্রবলেমের মধ্যে আছি। এখন যেই স্টুডেন্টটা চিন্তা করে যে সে বাংলাদেশে বসে সে ভালো করতে পারছিস না, সে কিভাবে সে থিঙ্ক করতে পারে যে আসলে সেই ইন্টারন্যাশনাল মার্কেটে গেলে পরে যেখানে আপনার কম্পিটিটর হবে ইউরোপ থেকে আসা স্টুডেন্টরা, আপনার কম্পিটিটর হবে ইন্ডিয়া, আপনার কম্পিটিটর হবে পাকিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশ, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে আপনার কম্পিটিটর, সেখানে আসলে আপনি নিজেকে প্রস্তুত না করে কিভাবে পিআরের কথা আপনি বলতে পারেন। এটা এসে অনেক টাফ জব হয়ে যায়। সেটা আপনার কানাডার ক্ষেত্রেও বলেন, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও বলেন বা নিউজিল্যান্ডের ক্ষেত্রেই বলেন। যেই কান্ট্রিতেই আপনি যান, সেই কান্ট্রিতে গেলে পরে আপনাকে কিন্তু অবশ্যই সেই কান্ট্রির যে ল রয়েছে, সেই ল অনুযায়ী আপনাকে চললে পরে কিন্তু আপনার পিআর পাওয়াটা অনেকটাই সহজ। শুধু যে ইউকেতে গেলে পর পিআর পাওয়া যাবে না, এরকম না। কারণ ইউকেতে যদি পিআর না পাওয়া যেত, তাহলে আসলে লন্ডন জুড়ে এত বড় বাংলাদেশি কমিউনিটি কিভাবে এসেছে আপনি বলেন? আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন যে লন্ডনে যত বড় বাংলাদেশি কমিউনিটি, এই কমিউনিটিটা কোথা থেকে এসেছে? যদি এখানে যদি পিআর পসিবিলিটিটা না হতো, অবশ্যই এখানে অনেক বেশি স্কোপ রয়েছে, বাট এই স্কোপটা আপনাকে কাজে লাগানোর জন্য আপনাকে স্কিলফুল হতে হবে, আপনাকে নিজেকে নিজে ডেভেলপ করতে হবে। আপনার জব মার্কেটে যেই ডিমান্ডগুলি রয়েছে, যেই কোয়ালিফিকেশনগুলি একটা জব সিকার চায়, সেই কোয়ালিফিকেশনগুলো যখন আপনার মধ্যে থাকবে, অবশ্যই আপনি সেই কান্ট্রিতে গিয়ে আপনি শাইন করতে পারবেন। সেটা নট অনলি ইউকে, নট অনলি কানাডা, নট অনলি অস্ট্রেলিয়া, যেই প্রান্তে আপনি যান। আর একটা ব্যাপার, ইউকেতে আসলে কেন আপনি অ্যাপ্লাই করবেন? ইউকেতে কিন্তু এমন কোনো সাবজেক্ট নেই যেই সাবজেক্টগুলি আসলে ইউকে ইউনিভার্সিটিগুলিতে থাকে না। আপনি আইটি বলবেন, আইটির আপনি সাবজেক্ট পাচ্ছেন। আপনি বিজনেসের কোর্স করবেন, বিজনেসের যত নতুন নতুন সাবজেক্ট রয়েছে, যেমন আপনার লজিস্টিক, প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, দেন আপনার বিজনেস অ্যানালিটিক্স, এই সাবজেক্টগুলি কিন্তু ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিই রয়েছে। আপনি ডেটা অ্যানালিসিস নিয়ে পড়াশোনা করবেন, আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করবেন, আপনি আইটি নিয়ে পড়াশোনা করবেন, আপনি গেম অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, আপনি এআই নিয়ে পড়াশোনা করবেন। কোন সাবজেক্টটা কিন্তু ইউকে ইউনিভার্সিটিগুলিতে নেই, এবং এটা টিউশন ফিস কিন্তু অবশ্যই অ্যাফোর্ডেবল। আপনি দেখেন আপনার একটা অনার্স যদি বা মাস্টার্স যদি আপনি ইউকের বাইরে থেকে করেন, ধরে আমি অস্ট্রেলিয়া থেকে করতেছেন, অস্ট্রেলিয়া কিন্তু টিউশন ফিস ভালো ইউনিভার্সিটি যেগুলি রয়েছে, সেগুলি ইউনিভার্সিটি টিউশন ফিসগুলি আইটি রিলেটেড সাবজেক্টে কিন্তু বা এআই রিলেটেড সাবজেক্টগুলিতে কিন্তু মোটামুটি 35,000 থেকে 40,000, কোনো কোনো ক্ষেত্রে 40,000 অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি। সেই ক্ষেত্রে ইউকের ইউনিভার্সিটির টিউশন ফিসগুলি অ্যারাউন্ড কিন্তু মোটামুটি £13,500 থেকে শুরু করে £17,000, £18,000 মধ্যে কিন্তু আপনি ভালো ভালো সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। এবং যেই সাবজেক্টের পড়াশোনা করার পরে
আপনি কিন্তু আপনার পরবর্তী ক্যারিয়ারটা অনেক বেশি সহজ করতে পারছেন। তো ইউকে হতে পারে খুব ভালো একটা অপশন ২০২৫ সালে যারা জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করবেন বা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করবেন। এবং পাশাপাশি কিন্তু এটা একটা খুব কস্ট ইফেক্টিভ একটা কান্ট্রি, কারণ এখানে দেখেছি যে আসলে লন্ডনের মধ্যে হয়তো আপনার টিউশন ফিসটা একটু বেশি হয়ে থাকে বা লিভিং কস্টটা একটু বেশি হয়ে থাকে। যে কোনো দেশেরই আসলে ক্যাপিটাল সিটিগুলিতে কিন্তু আসলে একটু জবের অপরচুনিটি অনেক বেশি, পাশাপাশি আপনার লিভিং কস্টটাও একটু বেশি হয়ে থাকে। দেখেন ঢাকার আর আপনি সাভারের লিভিং কস্ট কিন্তু একরকম হবে না, আবার সাভার আর ঢাকার জব অপরচুনিটিসও কিন্তু একরকম হবে না। তো যেখানে অপরচুনিটিস বেশি, যেখানে স্কোপ বেশি, সেখানে একটু লিভিং কস্ট একটু বেশি হবে। পাশাপাশি আপনি যদি দেখেন যে আপনি যদি বার্মিংহাম চয়েস করেন বা ম্যানচেস্টার চয়েস করেন বা কার্ডিফ চয়েস করেন, সেখানে কিন্তু লিভিং কস্টটা কিন্তু তুলনামূলক লন্ডন থেকে অনেক কম। শুধু যে আপনার লন্ডনে যেতে হবে জিনিসটা এরকম না, বার্মিংহামে কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, ম্যানচেস্টারে ভালো ইউনিভার্সিটি রয়েছে, লিভারপুলে ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, ওয়েলসে কার্ডিফে কিন্তু অনেক ভালো ভালো চমৎকার ইউনিভার্সিটি রয়েছে, যেখানে কিন্তু টিউশন ফিসটা আপনার নাগালের মধ্যে, পাশাপাশি লিভিং কস্টটাও কিন্তু লন্ডন থেকে অনেক কম। সো আপনারা যারা মনে করছেন যে আসলে ইউকেটা ভালো অপশনস হবে না, বাট বিশ্বাস করেন ভাই, অবশ্যই ইউকে অনেক ভালো একটা অপশন। আপনারা আসলে ইউকে শুনে অনেকে নাক সিটকান যে ভাই ইউকেতে যাবো না, ইউকেতে অনেক স্টুডেন্ট অলরেডি চলে গেছে এবং অনেকেই জব পাচ্ছে না। ভাই যারা জব পাচ্ছে না তারা নিজেদের দোষে জব পাচ্ছে না, যারা জব পাচ্ছে তারা কোয়ালিটিফুল স্টুডেন্ট। সো আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন, আপনি কি আসলে কোয়ালিটিফুল স্টুডেন্ট, নাকি আসলে আপনি চাচ্ছেন যে বাংলাদেশ ত্যাগ করে কোনোভাবে দেশে বাইরে যাবেন। ভাই বাংলাদেশ ত্যাগ করে কোনোভাবে দেশের বাইরে যাবেন, এই মেন্টালিটি নিয়ে যদি আপনি পড়াশোনার পারপাস দেশের বাইরে যান, আপনি পৃথিবীর কোথাও গিয়ে সাইন করতে পারবেন না। এটা চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। কারণ কোনো দেশের গভর্নমেন্টের এরকম ঠেকা পড়ে নাই যে আপনাকে তারা নিচ্ছে, আপনি ওই দেশের বোঝা হয়ে থাকবেন এবং আপনাকে এসে পিআর গিফট করে যাবে। এটা কোনো দেশে নিবে না। অথবা কথাগুলি শুনতে অনেক হার্শ মনে হচ্ছে, বাট এটা অনেক সত্যি কথা ভাই। আপনাকে যেই দেশেই যান ভাই, নট অনলি আপনি ইউকেতে যান, আমি বললাম ইউকেতে আপনার যাওয়া লাগবে না, আপনি অস্ট্রেলিয়া যান, সেই দেশে কিন্তু আপনাকে গিয়ে প্রমাণ করতে হবে যে আপনি স্কিল্ড। বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশের বাইরে যায়, তারা আসলে ব্রেনটাকে যতটুকু না ইউজ করে, তারা কিন্তু শারীরিকভাবে তার পরিশ্রমটা অনেক বেশি করতে যায়, বাট ব্রেন দিয়ে পরিশ্রম করে না। বাট আপনি এটা চিন্তা করেন, আপনার যদি স্পিকিং যদি খুব ভালো হয়, আপনি যে কোনো প্রবলেম খুব কুইকলি সলভ করতে পারতেছেন। আপনি সাপোজ একটা রেস্টুরেন্টে জব করলেন, সেই রেস্টুরেন্টেই আপনি ভালোভাবে জব করেন, আপনাকে শিফট দিচ্ছে একটা, আপনি শিফটে যাচ্ছেন আর একটা, অনেক সময় আপনি শিফটই পান না। কেন আপনি শিফট পান না? একটা রেস্টুরেন্টে গিয়ে বাংলাদেশি স্টুডেন্ট অনেক সময় শিফট পায় না, কারণ কি? কারণ আপনার থেকে আরও স্কিল্ড একজন রয়েছে যে খুব কুইকলি পিজা বানাতে পারে। আর বাংলাদেশি স্টুডেন্টরা যারা আসলে দেশের বাইরে যান, তারা গিয়েই আসলে শুরুতে কি কাজ খুঁজেন, শুরুতে গিয়ে রেস্টুরেন্টের জব খুঁজেন, ডেলিভারির জব খুঁজেন, বা পেট্রোল পাম্পে জব খুঁজেন, বা আপনার কেয়ার হোমে জব খুঁজেন। কেন ভাই? আরও তো অনেক জব রয়েছে, সেসব জায়গায় কি আপনি অ্যাপ্লাই করেছেন? অনেক কোম্পানি রয়েছে যেসব কোম্পানি মিড লেভেলেই কিন্তু খুব ভালো হ্যান্ডসাম অফ স্যালারি কিন্তু তারা দিচ্ছে, মোটামুটি 15 থেকে 20 পাউন্ড পর্যন্ত আপনাকে কিন্তু স্যালারি দিচ্ছে। বাট আমি সেই জব নেওয়ার জন্য ক্যাপাবল না। এটা কি ইউকের দোষ? এটা কিন্তু ইউকের দোষ না, এটা আমার দোষ। কারণ আমি সেই জব নেওয়ার জন্য আমি স্কিল না, আমি ভালো মতো এক্সেল চালাতে পারি না, আমি ভালো মতো এআই টুলস ইউজ করতে পারি না, আমি ভালো মতো একটা যে আমার ক্লায়েন্ট তার সাথে আমি কথা বলতে পারি না, আমি সুন্দর করে মেইল লিখতে পারি না। তাহলে আমি কিভাবে ভাই একটা দেশে স্পন্সরশিপ ম্যানেজ করবো বা একটা দেশে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করবো? আপনার মধ্যে যদি স্কিল থাকে ভাই, আপনি যে কোনো প্রান্তে গিয়ে আপনি পিআর পাবেন। ইউকেতে গেলে পর আপনি পিআর পাবেন না, এই ভুল ধারণা থেকে আপনার বের হয়ে আসেন। কারণ ইউকে থেকে এত সহজে ডেভেলপ কান্ট্রিতে যাওয়ার মতো কান্ট্রি একটাও নেই। যদি আপনার ব্যাংকে যদি 70 থেকে 75 লাখ টাকার মতো লিকুইড ইনকাম দেখাতে পারেন আপনি এফডিআর বা সেভিংস অ্যাকাউন্টে, এবং ওটার জন্য যে প্রপার ডকুমেন্টস, যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বা ট্যাক্সের পেপার বা অন্যান্য যে ডকুমেন্টসগুলি লাগে, এগুলো যদি আপনি যদি নিজের মতো করে গুছাতে পারেন, তাহলে ভাই আপনি অন্যান্য ভালো ভালো কান্ট্রিতে যান। আর যারা মনে করছেন যে এই ডকুমেন্টসগুলো আপনি গুছাতে পারবেন না, তারা ভাই বেস্ট অপশন ইউকে। বিশ্বাস করেন, অনেক স্টুডেন্ট আমরা হ্যান্ডেল করতেছি, অনেক স্টুডেন্টের সাথে কথাবার্তা বলতেছি, তারা কিন্তু যারা ইউকেতে অলরেডি গিয়েছে ভাই, আমাদের ট্রিপলয় থেকে যে স্টুডেন্টগুলি রয়েছে, আপনি দরকার হলে আমাদের এই ট্রিপলয় গ্রুপ রয়েছে, তাদের সাথে আপনি কথা বলেন, দেখবেন যে ম্যাক্সিমাম স্টুডেন্টের রিভিউ খুবই পজিটিভ। তাদের কথাই একটাই যে ভাই এখানে অনেক ধরনের অপশনস রয়েছে, অনেক অপরচুনিটিস রয়েছে, বাট যে স্টুডেন্টগুলি তাদের নেটওয়ার্কিং স্কিল ভালো, যারা বাংলাদেশ স্টুডেন্টে গিয়ে আসলে অনেক সময় কি করে যে তারা তাদের লেভেলের স্টুডেন্টের সাথে চলাফেরা করে, তাদের লেভেলের মানুষের সাথে চলাফেরা করে, তাদের আপার্স যারা মানে ভালো কোয়ালিফিকেশনে রয়েছে বা ভালো জবে রয়েছে, তাদের সাথে নেটওয়ার্কিং ভালো না। তো যখন আপনার একটা ভালো নেটওয়ার্কের সাথে আপনার রেগুলার বেসিসে কমিউনিকেশন হবে, তখন কিন্তু আপনার অপরচুনিটিসগুলি কিন্তু আপনার কাছে চলে আসবে অটোমেটিক্যালি। সেই সময় যদি আপনি যদি স্কিল হন, নিজেকে প্রমাণ করতে পারেন, তখন আপনার জন্য আরও সহজ হবে সেই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য, এবং আপনার পিআর পাওয়ার যে পাথওয়েটা এটা অনেক সহজ হয়ে যাবে। শুধু অনেকেই বলে যে আসলে 8 বছর 10 বছর ধরে কাজ করার পরে আমি পিআর পাই না। ভাই এই ধরনের স্টুডেন্ট আসলে দেশের বাইরেই যাওয়া উচিত না।
আমার কথাগুলো হয়তো বা হার্শ মনে হচ্ছে, বা অনেকেই এই ভিডিওর কমেন্টে অনেকেই ব্যাড কমেন্ট করবেন যে ভাই ভাই অনেক ভালো বুঝেন, অনেক বেশি বুঝেন, আপনি এসে দেখান যেখানে পিআর পাওয়া যায় কিনা। ভাই আমি আপনাকে দেখাবো, আমার যত স্টুডেন্ট রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পিআরের পথেই রয়েছে। ইনশাল্লাহ আমি যদি কোনোদিন ইউকেতে আসি, আমি সেই সব স্টুডেন্টের ইন্টারভিউ নিয়ে আমি আমার চ্যানেলে দিব, যে ভাই দেখেন তারা কি পরিশ্রম করছে এবং আপনি কি পরিশ্রম করছেন। আমাদেরই একটা স্টুডেন্ট রয়েছে যে টানা 108 দিন মানে কোনো ধরনের কোনো ছুটি না নিয়ে সে কাজ করছে। তো আমি ওই স্টুডেন্টের সাথে অনেক বেশি চিল্লাপাল্লা করেছিলাম, আসলে তুমি যে 108 দিন তুমি কোনো ছুটি না নিয়ে তুমি কাজ করছো, তোমার পড়াশোনাটা কোন সময় করছো। সে আমাকে তার রোড ম্যাপ পুরোটা দেখালো, তার ডেইলি রুটিন সে দেখালো, যে সে প্রত্যেকদিন 2 থেকে আড়াই ঘন্টা সে রেগুলার পড়াশোনা করতে, পাশাপাশি সে প্রত্যেকদিন 2 থেকে আড়াই ঘন্টা করে সে প্রত্যেকদিন পড়াশোনা করছে, সে 10 থেকে 12 ঘন্টার মতো সে কাজ করছে, এবং মাঝখানে যে 8 ঘন্টার মতো সে সময় পেয়েছে সেই সময়টা সে ঘুমাইছে। তার পড়াশোনা হয়েছে, তার কাজও হয়েছে, তার যে রেস্টুরেন্টের বস তাকে এই স্টুডেন্টটাকে সে আর একটা ব্রাঞ্চ ওপেন করছে, সেই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার করে দিচ্ছে। তো সেই স্কিল ছিল তার মধ্যে, প্যাশন্স ছিল, সে কিন্তু তার ম্যাক্সিমাম টিউশন ফি সে ওইখান থেকে ইনকাম করে তার ইউনিভার্সিটিতে পেমেন্ট করছে। তো এই স্টুডেন্ট যদি পারে, সে তো বাংলাদেশি স্টুডেন্ট, ইনফ্যাক্ট সে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো এই স্টুডেন্ট যদি পারে দেন আপনি পারবেন না কেন? তো এরকম আমার অন্যান্য স্টুডেন্টও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে, খারাপ যে নাই এরকমও না। অনেক স্টুডেন্ট আছে যারা খারাপও হয়েছে, ইনফ্যাক্ট তারা তাদের মাস্টার্সটা কমপ্লিট করে সে কিছুদিন ধরে জবও পায় নাই এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে জব পেয়েছে। সবাই যে ভালো থাকবে এরকম না, যাদের মধ্যে ডিটারমিনেশন রয়েছে, যারা স্কোপগুলি পায় এবং সেটা ইউটিলাইজ করতে পারে, তারাই কিন্তু সামনে গিয়ে ভবিষ্যতে অনেক বেশি ভালো করে। সো আপনারা যারা মনে করছেন যে আসলে ইউকেতে গেলে পরে আসলে আপনার অপরচুনিটিসটা অনেক কম, ভাই এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন। আপনাদের হাতে অনেক অপরচুনিটিস রয়েছে, কারণ মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে মোটামুটি 30 থেকে 35 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দেখিয়ে এবং মোটামুটি 5 থেকে 7,000 পাউন্ড ডিপোজিট করে যদি কোনো কান্ট্রিতে যাওয়া যায়, সেটা হচ্ছে বা ইউকেতে। এবং ইউকেতে কিন্তু আপনি উইদাউট আইএলটিএসও অ্যাপ্লাই করতে পারছেন। অন্যান্য কোন কান্ট্রিটা রয়েছে যে খুব সহজেই আপনি উইদাউট আইএলটিএস আপনি অ্যাপ্লাই করে দিতে পারছেন, এবং ইউকের মতো এত স্ট্রেট ফরওয়ার্ড অন্যান্য কান্ট্রি না। আপনি কানাডাতে ভিসা রিফিউজ হবেন, আপনি ভিসা রিফিউজ হলে পরে আপনি বুঝবেনই না আসলে কোন কারণে আপনি ভিসা রিফিউজ হয়েছেন। আপনাকে তারা জেনারেট লিখে দেবে কি, যে আপনার এই স্টুডেন্টটাকে দেখে মনে হচ্ছে যে এই স্টুডেন্টটা তার পড়াশোনা শেষ করার পর সে বাংলাদেশে ব্যাক করবে না, বা তার ফাইন্যান্সিয়ালি সাউন্ড না। আপনি ওই স্টুডেন্টের আপনি হিস্ট্রি চেক করে দেখেন, এই স্টুডেন্ট হয়তো বা তার ব্যাংক অ্যাকাউন্টে দেখাচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকা, তারপর তাকে বলছে যে তুমি ফাইন্যান্সিয়ালি সাউন্ড না, তাকে বলতেছে যে তুমি কানাডা থেকে তুমি বাংলাদেশে ফেরত আসবে না। ওই স্টুডেন্টের অলরেডি সে কানাডা ট্যুরিস্ট ভিসা রয়েছে, যার কানাডা ট্যুরিস্ট ভিসা রয়েছে, যে অলরেডি কানাডা 1-2বার গিয়েছে তার ফ্যামিলির সাথে দেখা করতে এবং বাংলাদেশে চলে আসছে। এই স্টুডেন্টরা যখন কানাডাতে অ্যাপ্লাই করে, তাকে যদি বলে যে তুমি কানাডাতে পড়াশোনা শেষ করবে, বাংলাদেশে ব্যাক করবে না, তোমার হোম কান্ট্রিতে ব্যাক করবে না, আসলে এই স্টুডেন্টটা কী বলবে? বাট ইউকেতে কোনো স্টুডেন্ট যদি ভিসা রিফিউজও হয়, নর্মালি ইউকেতে ভিসা রিফিউজের সংখ্যা খুবই কম, মোটামুটি 95% স্টুডেন্টের ভিসা হয়ে যায়। 5% স্টুডেন্ট হয়তো বা তারা আনফর্চুনেট, তাদের ভিসা হয় না, বা এই সময় রিঅ্যাপিল করলে পরে ভিসা অনেক সময় হয়ে যায়। সো 5%-এর কথা বাদ দিয়ে আমি 95%-এর কথা বলি, যে এখানে যদি কোনো কান্ট্রির স্টুডেন্ট যদি ভিসা রিফিউজও হয়, সেক্ষেত্রে কিন্তু ভিসা রিফিউজাল লেটারে পুরো ডিটেলস লিখে দেয় যে আপনি কোন কোন কারণে আপনাকে ভিসা রিফিউজ করেছে, ভিসা অফিসার কেন আপনাকে ভিসা রিফিউজ করেছে, প্রত্যেকটা পয়েন্ট হাইলাইট করে বলে দেয়। সো এখানে কিন্তু খুব সহজে একটা স্টুডেন্ট যদি ভিসা রিফিউজও হয়, তারপরও সে রিঅ্যাপ্লাই করতে পারে তার ওই পয়েন্টগুলি ঠিকঠাক করে। সো ইউকেতে ভাই পিআর পাওয়া পসিবল, ইউকেতে যাওয়াও খুবই সহজ। মাত্র 30 থেকে 35 লাখ টাকা যদি আপনি দেখাতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মাত্র 28 দিন ধরে, ভাই মাত্র 28 দিন ধরে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 28 দিন ধরে 30 থেকে 35 লাখ টাকার মতো থাকে, এবং আপনি যদি 50% টিউশন ফিসও পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি ইউকেতে যেতে পারবেন। অন্যান্য কান্ট্রিতে 28 দিনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে যাওয়াটা অত সহজ না। তো এতগুলি অপশনস যখন থাকে, সেই অপশনের ক্ষেত্রে আর একটা বড় ব্যাপার, যে ভাই ইউকেতে গেলে আর একটা বড় সুবিধা কী জানেন? ইউকেতে যাওয়ার পর আরেকটা সুবিধা হচ্ছে, আপনি আপনার মাস্টার্স আপনি শেষ করলেন, মাস্টার্স শেষ করার পর আপনি পিএসডাব্লিউ পাচ্ছেন 2 বছরে। তো এই পিএসডাব্লিউ সময় কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারেন। এই পিএসডাব্লিউ শেষ করার পরেও যদি আপনি এতটাই আনফর্চুনেট হন যে আপনি পিএসডাব্লিউ শেষ করার পরেও আপনি কোনো স্পন্সর ম্যানেজ করতে পারেননি, তখন কিন্তু আপনার হাতে কিন্তু এই 2 বছর কিন্তু প্রায় হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। এই টাকা দিয়ে আপনি কিন্তু যদি চান যে আপনি ইউরোপে কোনো কান্ট্রিতে আপনি ভিজিট করে সেই দেশে আপনি সেটেল হতে পারবেন, সেটাও কিন্তু খুব সহজ। সো ইউকেতে গেলে আর একটা বেনিফিট কি, যে ইউকেতে যাওয়ার পর আপনি আপনার ব্যাচেলর বা মাস্টার শেষ করার পরে আপনি পিএসডাব্লিউ কমপ্লিট করার পরেও যদি আপনি ইউকেতে সেটেল না হতে পারেন, দেন আপনার জন্য কিন্তু ইউরোপটা কিন্তু ওপেন রয়েছে। সো ইউরোপে যাওয়ার জন্য কিন্তু যদি যেতে চান আপনার ব্যাচেলর বা মাস্টার শেষ করার পরে, তাহলে কিন্তু ইউকে হতে পারে একটা বেস্ট অপশন।
সো ইউকে ভাই অলওয়েজ ব্লেসিং বাংলাদেশি স্টুডেন্টের জন্য। আপনারা যারা ইউকেতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিন্তু ট্রিপল টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রিপল টিম কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ইউকেতে খুব ভালো নাম্বার অফ স্টুডেন্ট অলরেডি পাঠিয়েছে এবং তাদের রিভিউ কিন্তু অনেক ভালো। এবং আপনারা যারা ইউকেতে নেক্সট সেপ্টেম্বর ইনটেক বা নেক্সট জানুয়ারি ইনটেকে 2025-এর জানুয়ারি ইনটেক বা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু ট্রিপল টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রিপল টিম কিন্তু আপনাকে IELTS বা পিটি বা ডুওলিঙ্গো বা ELLTর যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যেই খরচ হয় সেই খরচে কিন্তু 100% ক্যাশব্যাক দিচ্ছে। এবং আমরা কিন্তু ট্রিপল টিম থেকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জার্নিটি আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স গিফট করব এবং পাশাপাশি পুরো জার্নিটাই কিন্তু ফ্রি অফ কস্ট। আপনাকে কোনো ধরনের কোনো ফাইল ওপেনিং চার্জও দিতে হবে না, আপনাকে কিন্তু ভিসা হওয়ার পরে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। এবং ইউকেতে যান, গিয়ে আপনি আপনার স্কিলটা প্রমাণ করেন, আপনি PR নিয়ে ইউকেতে সেটেল হয়ে যান। পাশাপাশি খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি আপনার ব্যাচেলার এবং মাস্টার্স কমপ্লিট করতে পারতেছেন। তো আজকের ভিডিওতে আমি আসলে বলার চেষ্টা করেছি যে কেন ইউকে হতে পারে আপনার জন্য বেস্ট অপশনস। এরপরও যদি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন্স থাকে বা কোয়ারিজ থাকে তারা কিন্তু এই কমেন্টস বক্সে আপনি লিখতে পারেন। যারা আমার এই কমেন্টস বক্সে যারা লিখবেন যে আসলে আপনি ইউকেতে গিয়ে PR পাননি, দেন আসলে ভাই আমি আপনাকে বলবো যে আপনার মধ্যে ওই ধরনের স্কিল ছিল না। সো আমার কথাগুলি হার্শভাবে নিয়েন না ভাইয়া, আমার কথাগুলি আপনারা পোলাইটলি নেন। অবশ্যই একটা মানুষের সব মানুষই যে অনেক বেশি স্কিলফুল হবে এরকমও না, অনেক বেশি যে সে লাইফে ভালো করতে পারবে এরকমও না। তো যারা স্কিলফুল মনে করেন তারা কিন্তু ইউকেটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।